আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি রংধনু লাচ্ছা সেমাই রেসিপি। আমার এই রংধনু লাচ্ছা সেমাই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি রংধনু লাচ্ছা সেমাইটা কিভাবে রান্না করলাম, রংধনু লাচ্ছা সেমাই দিয়ে দুর্দান্ত একটি লাচ্ছা সেমাইয়ের রেসিপি তৈরি করব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি কিছু বাদাম কিশমিশ দিয়ে ভেজে নিব। আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। রংধনু লাচ্ছা সেমাইটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। এখানে আমি সেমাইটা ভেজে নিচ্ছি সুন্দর করে। সেমাইটা ভাজা কমপ্লিট। আমি এরপরে অন্য একটি পাত্রে সেমাইটা তুলে নিচ্ছি। এরপরে আমি অন্য উপকরণে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধের সঙ্গে হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি। এখানে আমি এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করছি, যেন লাচ্ছা সেমাই রেসিপিটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এরপরে দুধটা সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করছি। মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এরপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। দুধটা সুন্দর করে জাল দিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে আমি যে রংধনু লাচ্ছা সেমাইটা ভেজে রেখেছিলাম ঘিয়ের সঙ্গে সেটা দিয়ে নিচ্ছি। রংধনু লাচ্ছা সেমাই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ঈদে খাবার টেবিলে এমন একটি কালারফুল সেমাই রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই। আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ঈদ স্পেশাল রংধনু সেমাই রান্নাটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার এই সেমাই রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।